যে আপনি স্কুলের সহপাঠী আছে, একটা বই ভুলে রাখা গেছে, বেঞ্চের উপরে ভুলে রাখা গেছে, আপনি বইটা ওকে সুন্দরভাবে বলেন যে এই রহিম করিম তোমার বইটা রাখা গেছে, তোমার বইটা একটু নাও ভাই। এটাও কিন্তু একটা উপকার। রাস্তায় একজন অন্য লোক হাইটে যাচ্ছে, সে পথ দেখতে পারতেছে না, এটাও উপকার। আল্লাহ তাআলা তো উসিলা খোঁজে যে কোন উসিলা করে তাকে আমি মাফ করবো। আমরা যে ইবাদত করি, আমরা যে আল্লাহর কাজ করি, আসলে কি আমরা জান্নাত পাওয়ার যোগ্যটা? আল্লাহ যদি কোনো একটা কাজ পছন্দ করে আমাদেরকে যদি মাফ করে দেয়, তাহলে আমরা জান্নাত পাবো। আমরা কিন্তু আসলে ইসলামের যে বিধিবিধান, আমরা কিন্তু আসলে কতটুকু মানি সবাই বলেন। আমি নিজেই কতটুকু মানি আমি তো নিজেই প্রশ্ন করি, আপনারাও প্রশ্ন করেন। ওই জন্যই আমরা কিছু ভালো কাজ করব, কিছু ভালো কাজ করলে যদি আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিনিময়ে যদি আমাকে মাফ করে দেয়, তাহলে তো আমি জান্নাত পাইতে পারি। আরেকটা হলো যে আমি এলাকায় দেখলাম যে আমরা যখন ছোট ছিলাম, ওই সময় পিতামাতা বা শিক্ষকদের আমরা যেভাবে সম্মান করতাম, এখন যারা ছাত্র আছে তারাও সম্মান করেন, কিন্তু কিছুটা ঘাটতি মনে হয়। বাবা মার দিকে বিশেষ খেয়াল রাখবেন, বাবা মার দিকে, উস্তাদদের দিকে বিশেষ খেয়াল রাখবেন, শিক্ষকদের দিকে। কারণ আপনার বাবা মা, আপনার শিক্ষক কখনো খারাপ চায় না। আপনার বাবা মা কিন্তু সবসময় ভালো চায়, আপনার শিক্ষক সবসময় ভালো চায়, এটা মাথা রাখবেন। বাবা মা কোনো সময় নেগেটিভভাবে বললে ওটা, বা কোনো কিছু বললে ওটা নেগেটিভভাবে নেবেন না। কারণ অলওয়েজ আপনার বাবা মা আপনার জন্য ভালো চায়। আপনি বলবেন খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করেন, খুব ভালো ইসলামী শিক্ষা আপনার ভিতরে আছে, খুব দিনদার, আপনি কোনো খারাপ কাজ করেন না, আপনি জান্নাতে, মনে করেন যে মৃত্যুর পর সব কিছু শেষ হওয়ার পরে, হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আপনি জান্নাত পেয়ে গেছেন, সব ভালো কাজ করেন, জান্নাত আপনি পেয়ে গেছেন, জান্নাতে ঢুকবেন। যাতে